একটা বাড়ি, এই বাড়িটির নাম হচ্ছে প্রধানিয়া বাড়ি। এই বাড়িটি বিশেষভাবে আলোচিত কারণ এখানে থাকেন খুদে মেসি। আমরা জানি যে এখানকার এই এলাকার ছোট্ট একটা শিশু যার বয়স আজকে 6 বছর 1 মাস, নাম সোহান প্রধানিয়া। সে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং তার এই ফুটবলের যে শৈল্পিকতা সেটা বাংলাদেশের অনেক মানুষেরই দৃষ্টিগোচর হয়েছে। শুধু তাই নয়, বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া থেকে শুরু করে সাবেক ফুটবলার আমিনুল হক এবং বর্তমানে যুব ক্রীড়া উপদেষ্টাও বিষয়টি নজরে এনেছেন এবং ইতিমধ্যে সোহানকে নিয়ে নানান ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা এসেছি তার বাড়িতে। সোহান একেবারেই ছোট, অবুঝ বলা চলে, সে মাত্র একেবারে প্লেতে পড়ছে। তো আমরা জানি যে সোহান খুবই চমৎকার করে সে ফুটবলকে তার নিয়ন্ত্রণে রাখে এবং তার ড্রিবলিং, পাসিং এবং বল যেই কন্ট্রোলিং সবকিছুই একই বলা চলে অসাধারণ। যে কারণেই হচ্ছে তার স্বপ্নটা হচ্ছে ছোটবেলা থেকে বলা হচ্ছে যে তার বাবা তার যেই আগ্রহ ফুটবলের প্রতি, যেই অগাধ প্রেম, তার যে ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেটা দেখেই হচ্ছে তার বাবা হচ্ছে তাকে ছোট্ট করে একটা ফুটবল কিনে দেন। সে তারপর থেকে তার নিজেই তার যে চর্চা, সেই চর্চার মাধ্যমেই সে তার কসরত দেখাচ্ছেন। আসলে ফুটবলকে যে চমৎকার করে উপস্থাপন করা যায় সেই বিষয়টি সে ইতিমধ্যে তার আয়ত্তে নিয়ে এসেছেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে মানে স্থানীয় যে প্রশাসন আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা যারা ক্রীড়া সংগঠক আছেন, তারাও কিন্তু তার খোঁজখবর নিচ্ছেন। সবশেষ গতকালকে আমরা জানতে পারি বা জানানো হয়েছে যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও স্ট্যাটাস দিয়েছেন যে সোহানকে বিশেষ স্কলারশিপ দেওয়া হবে বিকেএসপির তরফ থেকে। তো আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলেছি। স্থানীয় সাধারণ মানুষ, অনেক মানুষই এসেছেন সোহানকে দেখতে। প্রতিদিনই মানুষজন ভিড় করেন তাদের বাড়িতে এবং আজকে দেখছি যে এমন খবরে কিন্তু স্থানীয়রা খুবই উচ্ছ্বসিত এবং সোহানের বাবা মা তারাও খুশি। যদিও একেবারেই হতদরিদ্র পরিবার, সোহানের বাবা সাইকেল মেকানিকের কাজ করে জীবন চলে, যেই সময়ে এসে সাইকেল মানুষ ব্যবহার করে খুবই কম। আমরা একটু কথা বলতে চাই সোহানের বাবার সাথে। এই যে সোহানের দায়িত্ব নেওয়া হলো, সরকারের তরফ থেকে বলল যে বিশেষ স্কলারশিপ দিবে, তাকে বিশেষভাবে প্রশিক্ষণ দিবে এবং বড় ফুটবলার যাতে হতে পারে সেই ব্যবস্থা নেবে। কেমন লাগছে এবং আপনাদের স্বপ্নটা কি? আমার খুব ভালো লাগছে, আমি শুনে খুব খুশি হয়েছি। আমার স্বপ্নটা আমার ছেলে যাতে কোনো একদিন দেশের হয়ে ভালো কিছু করে, দেশের নাম রাখে। সন্তান এটা আমার না, আমি মনে করি এই সন্তান দেশের সন্তান হিসেবে দেশের কিছু করুক, এটাই আমি চাই। সোহানের বাবার এই স্বপ্নটা আসলে তার যে নিজের যে স্বপ্ন, সেই স্বপ্নটা এখন তিনি দেখেন যে সারা দেশের মানুষ যাতে এই স্বপ্নটুকু দেখেন এবং সারা দেশের মানুষ তার এই বেড়ে ওঠা এবং ফুটবলের জন্য তার অবদান, ফুটবলের জন্য তার যে নিবেদন, সেটা যাতে প্রস্ফুটিত হয় পুরোপুরিভাবে, সেই প্রত্যাশা তিনি করছেন। আমরা সোহানের সাথে একটু কথা বলতে চাই। সোহান, এই যে তুমি খেলো, কবে থেকে খেলো, কেন এত চমৎকার করে খেলো, কিভাবে তুমি এটা আয়ত্ত করেছি যে এত সুন্দর করে খেলো তুমি? আমার আব্বু এটা শিখাচ্ছে। তুমি কি হতে চাও বড় হয়ে? আমি মেসি হতে চাই। মেসি হতে চাও? আচ্ছা, তোমাকে এখন বাড়ি থেকে ঢাকায় নিয়ে শেখাবে, আরো চমৎকার করে শেখাবে এবং তুমি অনেক ভালো খেলবে। মানে এরপরে তুমি মেসি হতে চাও, মেসি হওয়ার জন্য কি কি করতে হয় সে কি জানো? জি। অনেক পরিশ্রম করতে হয়, তা কি জানো? জি। তুমি তো ছোট মানুষ, এত পরিশ্রম করছো। ঠিক। আচ্ছা, মানে তোমার স্বপ্ন হচ্ছে মেসি হবা তুমি, তাই তো? আচ্ছা, আর পড়াশোনা করবে না পাশাপাশি? জি, পড়াশোনা তো করি। তুমি একটু খেলো, খেলতে পারো। একেবারে ছোট মানুষ, সে আসলে কথার উত্তর যে শুধু হান আর মধ্যে বা জিহের মধ্যেই তার উত্তর সীমাবদ্ধ, বুঝাই যাচ্ছে যে একেবারে ছোট মানুষ। তবে তার যে চেষ্টা, তার যে অধ্যবসায় এই ছোট্ট বয়সে, এটা নিশ্চয়ই অনুকরণীয় এবং সবাই বিশ্বাস করে যে সোহান বাংলাদেশের আমিনুল হক, জামাল ভুঁইয়া
তাদেরকেও ছাড়িয়ে যাবে হয়তোবা, যদি সে যথোপযুক্ত সেই প্রশিক্ষণ, সেই গাইডলাইন এবং সেই কোচের নিয়ন্ত্রণে বা কোচের অধীনে সে তার প্রশিক্ষণটুকু করতে পারে। আমরা কথা বলতে চাই এখানকার একজন ক্রীড়া সংগঠক, যিনি মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। আপনাদের তরফ থেকে কি ধরনের উদ্যোগ নিয়েছেন এই সোহানকে বড় মেসি হওয়ার পেছনের কারিগর হিসেবে? কি করা যেতে পারে, কি পরিকল্পনা নিয়েছেন? আসলে আমি শহরের প্র্যাকটিসটা একাধিকবার দেখেছি। আমি যে জিনিসটা খেয়াল করেছি, এত ছোট্ট বয়সে ওর যে বলের উপর কন্ট্রোল, ওর যে ডিবলিং, ওর যে ক্ষিপ্রতা, সব মিলিয়ে আমি দেখলাম যে ওর ফুটবলে বেশ সম্ভাবনাময় একজন ক্ষুদে খেলোয়াড়। তো আমরা উপজেলা ক্রীড়া সংস্থা থেকে আমরা সর্বশেষ যদি আপডেট বলি, আমরা গতকালকেও আমাদের উপজেলা নির্বাহী অফিসার, যিনি একাধারে শুধু উপজেলা নির্বাহী অফিসারই নন, উনি উপজেলা ক্রীড়া সংস্থার যিনি আহ্বায়কের দায়িত্বে আছেন বা সভাপতির দায়িত্বে আছেন। তো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে এরকম যে আমরা অর্থনৈতিকভাবে যদি আমরা সোহানকে সহযোগিতা করি, এটা একমাত্র ব্যবস্থাপনা না, একমাত্র না, আমরা তাৎক্ষণিক 10,000 টাকা সহযোগিতা করেছি। এটা কোনো বিষয় না। আমরা এই সপ্তাহ থেকে সোহানকে একজন স্থানীয় কোচারের আওতায় দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম, যেটা সোহানের বাবা জানেন। আমরা এই সপ্তাহ থেকে একজন স্থানীয় কোচারের কাছে সোহানকে দেওয়ার ব্যবস্থা করেছি, যেখানে সোহান নিয়মিত তার স্কিলকে আরো ডেভেলপের জন্য কাজ করবে। কেননা বিকেএসপির যে বিষয়টা, সেটা আমরা যতটুকু জানি 7 বছর আগে সম্ভব না। সে অর্থে আমরা তার জন্য স্কিলটা বা তার যে দক্ষতা, ফুটবলের যে কলা কৌশলটা যেন ঠিক থাকে, সেজন্য আমরা এখনই তাকে স্থানীয় একজন কোচারের আওতায় দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তো এর মধ্যেই আমরা যে সংবাদটি পেয়েছি, যেটা মতলবের জন্য অত্যন্ত আশার এবং আনন্দের, এবং শুধু এটা সোহানের পরিবার কেন, পুরো উপজেলাবাসীর জন্য একটা বিশেষ খবর। যেহেতু ক্রীড়া উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন বিশেষ স্কলারশিপের বিকেএসপিতে, এটা আমাদের জন্য একটা বিশাল মাইলফলক বলে আমরা মনে করি। ধন্যবাদ। আসলে একেবারে ছোট্ট মাঠ, ছোট্ট সোহান খেলছে, তার মতো করে সে শিখছে এবং তার নিয়মিত চর্চা বা প্র্যাকটিসটাও সে নিয়মিত করছে নিজের মতো করে। আসলে এই সরকারের তরফ থেকে যেই উদ্যোগ এবং যে আশার বাণী শুনিয়েছে, এতে স্থানীয়রা খুবই খুশি এবং তারাও সাধুবাদ জানাচ্ছে যে নিশ্চয়ই তার, যেহেতু বিকেএসপির বিশেষ নির্দেশনা আছে বা নিয়ম আছে, সেই নিয়মের ভেতরে রেখেই হয়তো বা বিশেষ যে স্কলারশিপ দেওয়া হবে, এবং সেই সুযোগটুকু পেলেই সোহান আগামীর বড় মেসি হয়ে উঠবে, সেই প্রত্যাশায় এখানকার স্থানীয়রা করছে। এবং মেসিও সেই এই খুদে মেসি অর্থাৎ এই সোহানও সেই স্বপ্নটুকুই দেখছে, এবং তার এই স্বপ্ন নিশ্চয়ই তার বাবার যেই আর্থিক অবস্থা, সেটা যদিও তার এই বড় হয়ে ওঠার পেছনে অন্তরায় হতে পারে, কিন্তু সেটাও থাকবে না নিশ্চয়ই, এবং সেই আশাটুকু সে করছে। আমরা এখানকার যারা স্থানীয় মানুষজন আসেন, তারাও তার প্রতিদিনই তার এই কসরত দেখেন। আমরা একটু দেখি যে এখানকার বিভিন্ন জন, অর্থাৎ শুধু আশেপাশের এলাকার মানুষই নয়, দূরের মানুষজনও আসেন এবং এই মেসির, খুদে মেসির সেই ফুটবল কারিশমা অর্থাৎ ফুটবলের যেই সৌন্দর্য, সেটা অবলোকন করেন। আমরা এখানকার সরকারের তরফ থেকে যেই উদ্যোগটুকু নেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করি যে সোহান আগামী দিনের বাংলাদেশের আইকনিক প্লেয়ার হয়ে উঠবে। যে যত্নটুকু নেওয়া দরকার তার জন্য, সেই উদ্যোগ যে সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, অথবা যুব ক্রীড়া উপদেষ্টা যে ঘোষণাটি দিয়েছেন, যদি সেটা বাস্তবায়ন হয়, নিশ্চয়ই আমরা আগামীর বাংলাদেশের ফুটবল তারকাকে পেতে যাচ্ছি, এবং সেটাই এখানকার স্থানীয় মানুষজন প্রত্যাশা করছে। এ ছিল আমার কাছে চাঁদপুরের মতলব উত্তরের সোহানদের অর্থাৎ খুদে ফুটবল জাদুকর যাকে বলা হয় আমাদের সোহান খুদে মেসি, তার বাড়ি থেকে সর্বশেষ।